প্রত্যেকটা পোয়া পিঠে বন্ধুরা একদম বলের মতো ফুলে গিয়েছে। দেখুন বন্ধুরা, ভিতর থেকেও পোয়া পিঠেগুলো কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো পোয়া পিঠে। আর এই পোয়া পিঠেটা বন্ধুরা বাড়িতে থাকার উপকরণে হয়ে যায় আর খুবই ঝটপট হয়ে যায়, সাথে দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পোয়া পিঠের জন্য প্রথমে আমি ব্যাটারটা গুলে নেব। তো এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, আর নিয়েছি এখানে হাফ বাটি, মানে ওই এই বাটির 1 বাটি, তো এই বড় বাটির হাফ বাটি কিন্তু চালের গুঁড়ি। তো এটা আতপ তেলের গুঁড়ি, আমি তো ভিজিয়ে গুঁড়ি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল কুড়ো, সামান্য পরিমাণ লবণ, আর এখানে আমি নিয়েছি 1 বাটি খেজুরের গুড়, তো দিয়ে দিচ্ছি। আর সবকিছু আমি হাত দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, তো আপনারা চাইলে চিনি দিয়েও এই পোয়া পিঠেটা বানাতে পারেন। আর এবার আমি ব্যাটারটা পাতলা করে নেব, তার জন্য এখানে নিয়েছি দুধ। তো বন্ধুরা এটা গরুর দুধ, তো আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। আর তবে দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম দুধ দিয়ে আমি এখন ব্যাটারটা গুলে নেব। তো দেখুন দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা গুলে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি প্রায় 5 মিনিট ধরে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে তো আগে থেকে আমি কড়াতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, ঠিক এইরকম কিন্তু হবে। আর এইরকম ঘনত্বের করে ব্যাটার গুলে নিতে হবে, তবেই কিন্তু পোয়া পিঠেটা ভালো হবে। তেল গরম হয়ে গিয়েছে, আর আমি এরকম একটা টিফিন কৌটো ঢাকা নিয়ে নিয়েছি। আর এখন আমি ঢাকাটাই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ঢাকাটাও আমি একটু গরম করে নেব। টিফিন কৌটো ঢাকা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি ঢাকা থেকে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এবার আমি এই 1 হাতা ব্যাটার এই ঢাকার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই পোয়া পিঠেটা ফুলে গেছে। আর পিঠেটা আমি একবার উল্টে দিচ্ছি। তো এখন আমি এটা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন। তো আরো 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে পিঠেটা ফুলে গেল। আর এই কৌটোর ঢাকাটা থেকে কত সুন্দরভাবে পিঠেগুলো ছেড়ে যাচ্ছে। তো দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে গেছে। আর এই আরো একটা পিঠে আমি ভেজে নিয়েছি, তো এবার তুলে নিচ্ছি। আর এই টিফিন কৌটো ঢাকা দিয়ে তো পিঠেগুলো বানালে তো সমস্ত পিঠেগুলো কিন্তু একই মাপের হবে। আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব।
আর দেখুন বন্ধুরা, পোয়া পিঠেগুলো তো একদম লুচির মতো গোল হয়ে ফুলে যাচ্ছে, দেখেছেন তো কত দারুণ হচ্ছে। তো দেখুন, এই পোয়া পিঠেটা হলেই কিন্তু সমস্ত পোয়া পিঠেগুলো আমার ভাজা হয়ে যাবে। আর প্রত্যেকটা পোয়া পিঠে বন্ধুরা একদম বলের মতো ফুলে গিয়েছে। দেখলেন তো বন্ধুরা, আজকের এই পোয়া পিঠেগুলো কত সুন্দর হলো, আর একদম বলের মতো কিন্তু সবগুলো ফুলে গিয়েছে। তো আপনারা বাড়িতে এই আমার মতো করে পোয়া পিঠেটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা এইরকম একদম গোল হয়ে ফুলে যাবে, আর স্বাদেও তো দারুণ হবে। আর এখন আমি একটা পোয়া পিঠে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতর থেকেও পোয়া পিঠেগুলো কত সুন্দর হয়েছে, দেখুন তো অসাধারণ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, আজকে এই পোয়া পিঠে তো অসাধারণ খেতে হয়েছে। আর যে নারকেল দিয়েছিলাম তো, আর এই নারকেলগুলো মুখের মধ্যে পড়ছে তো দারুণ একটা টেস্ট হয়েছে। আর আপনারা বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।